নমস্কার। কথায় আছে যে বোবাদের কোনো শত্রু নেই। তবে এর মাধ্যমে এটি বলা যায় যে বোবারা কোথাও না কোথাও ভালো থাকতে চায়। তারা নিজেরা ভালো থাকবো এই ধরনের একটু স্বার্থপরতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু সমস্যা হলো বোবারা যখন কথা বলে না এবং যখন তাদের প্রয়োজন কথা বলার, তখন সমাজ তাদের কাছে বধির হয়ে যায়। এই বোবা এবং বধিরতা ক্রমশ সমাজকে খণ্ড বিখণ্ড করে। ইতিহাসের পাতায়ও এর প্রচুর প্রমাণ আছে। সে সময় যদি সমস্ত আন্দোলন তীব্র হতো, তাহলে আজকের ভারতবর্ষের প্রেক্ষাপট হয়তো এরকম হতো না। তাই মনে করা হয় যে বোবাদের কোনো শত্রু নেই, কিন্তু বোবাদের শত্রু বোবারা নিজেই। তাই সর্বস্তরে বোবা হওয়া নয়, কথা বলতে হবে, অন্তত নিজেদের স্বার্থেই। তাই বোবাদেরও অবশ্যই শত্রু আছে।